ব্যাকরণের আলোচ্য বিষয় খুবই সহজ একটা টপিক, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসলে উত্তর করার সময় আমরা গুলিয়ে ফেলি। একটু খেয়াল করে দেখবেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে একটি বা দুটি করে প্রশ্ন হয়ে থাকে, অথচ বিষয়টি ছন্দ বা গল্প দিয়ে খুব সহজেই মনে রেখে প্রশ্নগুলোর উত্তর করা সম্ভব। তো এডুফ্লাইজের আজকের আয়োজনে আমরা শিখব ব্যাকরণের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। বাংলা ব্যাকরণে অনেকগুলো টপিক আছে, যেমন সমাস, কারক, সন্ধি, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ। এই সমস্ত টপিকগুলো আসলে কোথায় কোথায় আলোচিত হয় সেটাই হচ্ছে মূলত ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রত্যেকটি ভাষারই চারটি মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। সেজন্য ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি: ধ্বনিতত্ত্ব বা ফনোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম বা সিনট্যাক্স, অর্থতত্ত্ব বা সিম্যান্টিক্স এবং শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা ফনোলজি। এখানে একটু লক্ষ্য করুন, এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটি প্রশ্ন এসেছিল যে সিনট্যাক্স এর বাংলা পারিভাষিক রূপ কি। তো আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে সিনট্যাক্স এর বাংলা পারিভাষিক রূপ হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন আসুন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো আমরা তো সকলেই ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে চিনি। তো মহেন্দ্র সিং ধোনি একবার চাঁদে ঘুরতে যাওয়ার জন্য নাসার সাথে চুক্তি করেছিল। তো আমরা একটি মাত্র বাক্যের মাধ্যমে ধ্বনিতত্ত্বের সকল আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারি। বাক্যটি হচ্ছে, নাসা ধোনির সাথে সন্ধি করলো বা চুক্তি করলো। তো একটু লক্ষ্য করে দেখুন, এখানে নতে হচ্ছে ব্যাকরণিক টপিক নতবিধান, শতে হচ্ছে ব্যাকরণিক টপিক শতবিধান, ধ্বনিতে হচ্ছে ব্যাকরণিক টপিক ধ্বনি এবং সন্ধিতে সন্ধি। তাছাড়া ধ্বনির পরিবর্তন, ধ্বনির বিন্যাস, ধ্বনির উচ্চারণ, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ এদের প্রত্যেকটিতে ধ্বনি কথাটা উল্লেখ আছে। যেহেতু ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, সেহেতু বর্ণ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এবার আসুন বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্বের সকল আলোচ্য বিষয়গুলো মনে রাখার জন্য আমি একটি থিওরি আবিষ্কার করেছি। থিওরিটার নাম হচ্ছে জবা থিওরি। তো আমরা সকলেই কম বেশি স্টারদার সহ জবাকে চিনি। এমন কিছু নেই যে সে করতে না পারে। তো আমরা একটি মাত্র বাক্যের মাধ্যমে বাক্যতত্ত্বের সকল আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারবো। বাক্যটি হচ্ছে, জবা কি পারবে বাবার এক উক্তিতেই কলমকে ছেড়ে দিতে। এখানে একটু লক্ষ্য করুন, এখানে জতে হচ্ছে জ্যোতি চিহ্ন, একটি বয়াকার হচ্ছে বাচ্য, আরেকটি বয়াকার হচ্ছে বাগধারা, আরেকটি বয়াকার হচ্ছে বাক্য সংগঠন, আর একে হচ্ছে এক কথায় প্রকাশ এবং উক্তিতে ব্যাকরণিক টপিক উক্তি। তাহলে এই সমস্ত বিষয়গুলো বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়। এখন আপনাদের যদি কেউ কোশ্চেন করে যে বাচ্য ব্যাকরণের কোথায় আলোচিত হয়, তাহলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় উত্তর দিতে পারবেন যে বাচ্য ব্যাকরণের বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়। তাহলে জবা থিওরিটা মনে রাখলে আপনারা খুব সহজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবার আসুন অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কোন ব্যাকরণিক টপিকের মধ্যে যদি অর্থ কথাটা উল্লেখ থাকে, তাহলে সেটা অবশ্যই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। যেমন আমি যদি বলি গৌণার্থ, এখানে একটু লক্ষ্য করে দেখুন, গৌণার্থের মধ্যে অর্থ কথাটা উল্লেখ আছে, সুতরাং এটা অবশ্যই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তেমনি ভাবে যদি আমি বলি মুখ্যার্থ, লক্ষ্যার্থ, বাচ্যার্থ, বিপরীতার্থ, দেখেন এদের প্রত্যেকটিতে অর্থতত্ত্ব উল্লেখ আছে, সুতরাং এটি অবশ্যই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তো আমরা এই পর্যন্ত তিনটা টপিক শিখলাম: ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর হচ্ছে অর্থতত্ত্ব। আমাদের বাকি আছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আমরা একটি মাত্র শব্দের মাধ্যমে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের সমস্ত আলোচিত বিষয়গুলো মনে রাখতে পারি। শব্দটি হচ্ছে বিবিএস। ভাবছেন যে বিবিএস এর মানেটা কি? আসলে বিবিএস এর মানেটা হচ্ছে বাদ বাকি সব, অর্থাৎ অন্যান্য যেসব টপিকগুলো আছে বাংলা ব্যাকরণের, সবগুলাই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচিত বিষয়। যেমন আমি যদি বলি বিভক্তি, এটা কিন্তু আমরা ওই তিনটা টপিকের মধ্যে পাইনি, সুতরাং এটি অবশ্যই শব্দ বা রূপতত্ত্বের আলোচিত বিষয়। তেমনি ভাবে আমি যদি বলি সমাস, কারক, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, এরা প্রত্যেকেই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব বাদে যে অন্য সব টপিকগুলো আছে তার সবগুলাই শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর খুব সহজে দিতে পারবেন। আপনাদের যদি বাংলা কোনো টপিকের উপর কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। আর অবশ্যই এডুফ্লাইজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।